ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নিস কিচেন। আজকে আমি আপনাদেরকে চিকেন কোরমা করে দেখাবো। অনেকে তো চিকেন খেতে খুবই পছন্দ করে, আর সেটা যদি ডিফারেন্ট কিছু হয় তাহলে তো কথাই নেই। ঠিক তেমন একটি রান্না চিকেন কোরমা। তাহলে চলুন প্রথমে চিকেন কোরমা করতে কি কি উপকরণ লাগে সেটা দেখে নিই। এখানে 1 কেজি পরিমাণে আমি মুরগির মাংস নিয়েছি, 6টি কাঁচামরিচ আস্ত, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ আছে, তেজপাতা 1টি, এলাচ 4টি, দারচিনি টুকরা 3-4টি, কেওড়া জল কয়েক ফোঁটা, পেঁয়াজ কুচি 1 কাপের মতো, কিশমিশ 12 থেকে 14টি, রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ঘি 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, দুধ 1 কাপ, আর টক দই আছে 4 টেবিল চামচের মতো। আমি টক দইটিকে চামচ দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি যাতে ছানা ছানা ভাবটা না থাকে। তাহলে চলুন এখন আমরা মূল রান্নায় চলে যাই। আমি প্রথমে প্যানে তেলটা পরিমাণ মতো, তারপর ঘি দিয়ে দিচ্ছি। আপনারা যদি তেল ইউজ করতে না চান তাহলে ঘি হাফ কাপের মতো দিতে পারেন। এখন আমি এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা ইউজ করলে পানি আপনাকে দিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব। আমি আর একটু পানি অ্যাড করব, কারণ মশলাগুলোকে একটু কষে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, প্রায় আমি 7 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয়ে থাকে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা রয়ে যাবে, আর তখন রান্নাটা টেস্টি হবে না। এখন আমি টক দই দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। আমি মশলাগুলোর সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। হালকা একটু লবণ দিয়ে দিব যাতে মাংসগুলোর মধ্যে লবণ ঢুকে যায়। আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, মাংস থেকে আমার পানিটা বের হয়ে আসবে, আর সেটা দ্বারাই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি দেশি মাংস ইউজ করেন তাহলে ঠিক এই পর্যায়ে একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে পারেন। আর আমার এখানে সময় লাগছে প্রায় 20 মিনিটের মতো। আপনাদের দেশি মুরগির ক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে, এই আধা ঘন্টার মতো। তাহলে আমি ফিরে আসছি 20 মিনিট পরেই। আমার 20 মিনিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তেল উপরে
ভেসে উঠেছে। আমি এর মধ্যে চেক করে নিয়েছি, আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে দিব। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ দিতে পারেন। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। দুধগুলো একটু ফুটে আসলে বা বলক আসলেই তারপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিব। একটু নেড়ে দিব। দুধ ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দিব। কোরমাতে কিশমিশ ইউজ করলে স্বাদটা আসলে অনেক বেড়ে যায়। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কিশমিশটা দিলে খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়। তারপর আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও একটু নেড়ে নিব। দুধটা আর একটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি কোনো ঢাকনা ইউজ করব না, কারণ আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো ফিরে আসছি 7 মিনিট পরেই। আমার 7 মিনিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে এসেছে আর উপরে তেলও ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা বাজারে বড় বড় মশলার দোকানগুলোতে কেওড়া জল বললেই আপনাদেরকে দিয়ে দিবে। আবার একটু ভালোভাবে নেড়ে দিব। আমার রান্না কমপ্লিট। শুরু থেকে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। সবশেষে ঢাকনাটা দিয়ে 5 মিনিট ধরে দমে রেখে দিব। তারপরে আমি এটাকে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার অন্যান্য রান্না দেখতে চাইলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।